মাছের এই রেসিপিটা এত মজার কি ভাবছেন? ধনিয়া পাতা দিয়ে রান্না করছি? পালং শাক? একদমই না। আপনাদের ধারণারও বাহিরে আমি এটা কি দিয়ে রান্না করেছি। আর টেস্ট সেটা তো আরও ধারণার বাহিরে। এত বেশি মজার হইছে, এত সুন্দর ফ্লেভার আর মাছটা খেতে এত ভালো লাগছিল, সেই সাথে ঝোলটা। অসম্ভব মজার মাছের এই রেসিপিটা দিয়ে ভাত প্লেটে নেওয়া মাত্র শেষ হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। যারা মাছ খেতে পছন্দ করেন, এইভাবে মাছের এই রেসিপিটা বাসায় একদিন তৈরি করে দেখবেন। আশা করি আপনার একদম মন জুড়িয়ে যাবে এটা দিয়ে ভাত খাওয়ার পর। ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে অথবা সেভ করে রাখতে পারেন। পরবর্তীতে যখন রান্না করবেন দেখে দেখে রান্না করতে পারবেন, অথবা আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন দেখে নিতে পারবে। তো প্রথমেই আমি এখানে দেখেন মাছ নিয়েছি। আপনারা যে কোনো বড় মাছের টুকরো দিয়ে এটা করতে পারেন। তো আমি এখানে 3 পিস মাছ নিয়েছি, বড় বড় সাইজ করে একদম কাটা। এরপর এখানে লেবুর রস আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে এটা রেখে দিচ্ছি এক সাইডে 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যে আমরা মশলাপাতি যা যা লাগবে সেগুলো একটু রেডি করে নিচ্ছি। আর এই মাছগুলো সুন্দর মতো ম্যারিনেশন হতে থাক। মানে ওই যে লেবুর রস আর লবণ টবণ দেওয়া হয়েছে না, এই 10 মিনিটের মধ্যেই লেবুর রসটাও মাছটা টেনে নেবে, খুব সুন্দর একটা ফ্লেভারও হবে, খেতে গেলেই বোঝা যাবে। তো মাছটা এক সাইডে রেখে দিয়ে আমরা এখানে নিয়েছি এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত রেসিপি তৈরি করার জন্য লাউ পাতা। তো লাউ পাতা দিয়ে আমরা আজকে দারুণ একটা মজার মাছের রেসিপি তৈরি করব। নর্মালি লাউ দিয়ে তরকারি তো আমরা সবাই জানি, খেতে পছন্দও করি এবং কতটা ভালো লাগে খেতে। তবে লাউ পাতা দিয়ে এইভাবে কখনো কি মাছ রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, একবার রিকোয়েস্ট রইল আমার, একবার হলো অল্প একটা টুকরা হলো আপনি রান্না করে দেখবেন। এটা যে কি ভালো হয় খেতে। লাউ পাতার খুব সুন্দর একদম মিষ্টি একটা ফ্লেভার হয় খেতে। আর এত মজার লাগে এটা গরম গরম ভাতের সাথে খেতে। তো লাউ পাতাটা জাস্ট এটাকে বেটে নেবেন অথবা ব্লেন্ডার করে নিতে পারেন। 3-4টা পাতা অথবা আপনি যতটুকু রান্না করবেন সেই অনুসারে নিয়ে নেবেন। একটু কম বেশি হলে কোনো প্রবলেম নেই। সেই সাথে পেঁয়াজ দিয়ে বেটে নেবেন। এরপরে বাটা মশলাটা এক সাইডে রেখে দিয়ে ওই যে প্রথমেই যে মাছটা রেখেছিলাম সেটা ভেজে নিলাম খুব সুন্দর করে, এপাশ ওপাশ লাল লাল করে। তবে একেবারে যাতে ড্রাই না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন। মাছটা তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু আস্ত জিরা ফোড়ন। এরপরে সেই বাটা মশলাটা এর সাথে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। আর আমরা একটু আদা এবং রসুন বাটা ইউজ করব এখানে 1 চা চামচের মতো। তো এই মশলাটা একটু তেলের উপরে নাড়াচাড়া করে এরপরে এখানে দিয়ে দিচ্ছি পানি। এখন দিয়ে দিব আদা বাটাটা। তো আদা এবং রসুন বাটা দুইটা মিলে এখানে 1 চা চামচের মতো হবে, ওই যে দিয়ে দিলাম। তো এরপরে আরও কিছুক্ষণ আমরা এই মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। মশলা কষানোটা যত ভালো হবে, এর কালার এবং ঘ্রাণ দুটোই কিন্তু তত ভালো আসবে। তো মশলাটা একটু সময় নিয়ে কষানোর পরে আমরা মাছটা দিয়ে দিলাম এবং মাছটা দিয়ে দেওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে খুব সুন্দর করে গা মাখা করে এটা নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, আমি কিন্তু এইখানে বড় একটা মিস্টেক করে ফেলেছি। অবশ্যই মিস্টেকে আমার একটু হয়তো স্বাদটা বাড়তো, তবে একেবারে যে অনেকটা স্বাদের পরিবর্তন হয়েছে তা কিন্তু নয়। এই মুহূর্তে এখানে কয়েকটা কাঁচামরিচ আমি সাইডেই রেখে দিয়েছি দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো সেটা আমি ভুলেই গিয়েছিলাম কাঁচামরিচটা দিতে। তো আপনারা কিন্তু অবশ্যই কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে নেবেন। তো এই তো হয়ে গেছে আমার অসম্ভব মজার লাউ পাতার এই মাছের রেসিপিটা। একবার হলেও এটা বাসায় ট্রাই করবেন, এত ভালো হয় খেতে। লাউ পাতার যে সেন্ট ফ্লেভারটা সেটা অনেক ভালো হয় মাছের সাথে। আর ওই ঝোলটা অনেক ভালো লাগছিল গরম ভাতের সাথে খেতে। তো দেখা মাত্র যদি মনে হয় যে হ্যাঁ বেশ লাগবে খেতে এটা, তাহলে অবশ্যই একদিন বানিয়ে নেবেন। আর ওই যে প্রথমে বললাম একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন যাতে বাকিরাও দেখে বানিয়ে নিতে পারে আমার হাতের এই চমৎকার রেসিপিটি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমি না হয় মজা করে কয়েকটা ভাত খেয়ে নিই। আসসালামু আলাইকুম।